ধরনের জায়গায় একই জায়গায় একইভাবে উল্টো দিক থেকেও হচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। আমি শুধু যেটা বলি, 10 বারের ওপর অধীর চৌধুরীকে আটকানো হয়েছে নির্বাচনের প্রচারের মুখে। আমি বলতে চাইছি এগুলো হচ্ছে স্টাক পলিটিক্স, এগুলো থাকে এবং এগুলোকে প্রচারের একটা মাত্রা দেয়। আর আমি এখানে একটা কথা বলি, এই দেবাংশু এখানে আছে, আমি খুব স্বাভাবিক একটা ছোট্ট কথা বলে নিই। সৌজন্যের রাজনীতি, আমি ওকে ভীষণ স্নেহ করি ব্যক্তিগতভাবে, এবং ও এই নির্বাচনেও আমার আশীর্বাদ চেয়েছে। আমি তোমাকে বলি, এই সৌজন্যের রাজনীতি থাক, কিন্তু লাইট ওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে দেবাংশু সম্ভবত একজন হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধেও লড়ছে, যার নাম সায়ন ব্যানার্জি, সম্ভবত। ওকে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে, লড়াই আছে, ঝগড়া আছে, বাকবিতণ্ডা আছে। আচ্ছা, কেয়া অনুরোধ করছে 10 সেকেন্ড প্লিজ। 5 সেকেন্ডে হয়ে যাবে। 5 দেখুন, সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে। তোমার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে, এই কথাটা চন্দনদাই বলছেন। কারণ এই পাশের রাজ্যে ঝাড়খণ্ডে কংগ্রেসের এমপি ধীরাজ সাহুর বাড়ি থেকে 350 কোটি পাওয়া গেছে। ওকে ওকে ওকে, আরেকটা তো আরো ওরকম 40-45 কোটি পাওয়া গেছে, চলতেই থাকবে। তাই কিন্তু পুলিশ রেড, ইডি রেড নিয়ে ওদের ভোট আপত্তি হচ্ছে, থাকবে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে নাকি শান্তিতে ভোটই হয় না। সত্যি তাই, বোমা গুলির লড়াই চলে। আমি আসবো অবশ্যই বিমান দাদার কাছে, কিন্তু এই শান্তিতে ভোট কিসের বার্তা দেখুন। বোমা পড়ছে না, ভোট পড়ছে। রক্ত ঝরছে না, ভোট হচ্ছে। খুন হচ্ছে না, ভোট হচ্ছে। ভোট এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিতে। এতেই নতুন করে অঙ্ক কষা শুরু। শান্তিতে ভোট মানে ঠিক কি হচ্ছে, কোন দিকে ভোট পড়ছে, হাওয়া কার দিকে, জল মাপছে সব দলই। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি। যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন, সে কায়দাতে করতে পারেনি। 95% বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি, চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা, এটা খুব বেশি করতে পারেনি। জেতার ব্যাপারে 200% আমরা নিশ্চিত। বিপুল পরিমাণে ভোট, মহিলাদের ভোট পড়ছে, মা বোনেরা ভোট দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মানুষ উন্নয়ন পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন। একটি পরিবার বাংলায় সুরক্ষিত, সরকার দ্বারা সুরক্ষিত। তারা উজাড় করে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। করার মতো মনোভাব কোথাও কোথাও বিজেপি দেখাচ্ছে, যদিও বেশি সুযোগ পাচ্ছে না। আপনি পঞ্চায়েত, পৌরসভা তার সঙ্গে মেলালে সেই সুযোগ পাচ্ছে না, কিন্তু এটুকুই বা পাবে কেন? ইলেকশনটা হওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্স, বুথ ছুট ইত্যাদি কনফিডেন্স বিল্ডিং করবে। ভোটটা পর্যন্ত কিছু করতে পারলো না বলে সেই রাগের জ্বালা, গায়ের জ্বালা, ঝাল পেটানো। মানুষ কিন্তু খেয়াল রাখছে, যতটা করছে তত ভোটে বিজেপির এবং তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের বিপদটা আরো বাড়বে। হামলা, অশান্তি, রক্ত, মৃত্যু, দশকের পর দশক ধরে এই ছবি। এবার কিন্তু মোটের ওপর শান্তির ভোট দেখছে বাংলা, যার থেকে এক এক দল এক এক রকম বার্তা খুঁজে পাচ্ছে। প্রত্যেকেই দাবি করছে শান্তিতে ভোট তাদের পক্ষেই যাবে। শেষমেশ কারা বাজিমাত করে সেটা জানা যাবে 4 জুন। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত শান্তিতে ভোট, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে, তাতে আপনার কি মনে হচ্ছে বিমানদা? এই যে আপনারা বলছেন না, মাইক্রোফোনটা কাছে প্লিজ। একটা শান্তিতে ভোট হচ্ছে তুলনামূলক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট যে ইলেকশনগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে, এবং সারা ভারতবর্ষে যে ভোটের যে প্যাটার্ন, তাতে কি কেন্দ্রে যে দল বিজেপি এবং এখানে তৃণমূল, দুজনেই বুঝতে পারছে সাধারণ মানুষ তারা যে বাইনারিটা বোঝে, গরিব এবং বড়লোকের যে বাইনারি, কিংবা যে কমিটমেন্ট, যে গ্যারেন্টি মোদী সরকার কিংবা তৃণমূল দিয়েছিল, একজন 2 কোটি চাকরি পার বছর আর একজন 2 লাখ চাকরি পার বছর, কিন্তু 10 বছর পরে দেখা যাচ্ছে যে সেই প্রতিশ্রুতি তো অনেক দূরে। ভয়ঙ্করভাবে দেশে বেকারি বেড়েছে, ভয়ঙ্করভাবে বৈষম্য বেড়েছে। খারাপ ভারত, পৃথিবীতে বৈষম্যে ভারত এখন 1 নম্বরে। সবচেয়ে বেশি ধনী ব্যক্তিটা হচ্ছে ভারতবর্ষে, সবচেয়ে গরিব মানুষটা হচ্ছে ভারতবর্ষে। প্রতিদিন সরকারকে বলতে হচ্ছে যে মানুষকে কি করে স্বাবলম্বী করব তা না, মানুষকে ডোল, মানুষকে শুধু মানুষকে ডোল। সেই জন্য এই শান্তিটা একটা লক্ষণ। আপনারা মনে আছে
যে যখনই এই ধরনের ভোট হয় এক্সিস্টিং যে সরকার থাকে শান্তির লক্ষণ হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার শান্তির লক্ষ্য অষ্টম হচ্ছে লক্ষণ আবার হচ্ছে বলেনি, শিশানু উনি উত্তরটা দিলেন বলে আমাকে বলতে দিন, কারণ অনেকক্ষণ কথা বলেছেন তো সবাই, যে অষ্টম বামফ্রন্ট সরকার মানে আটটা টার্মস মানুষ একটা সরকারকে জিতিয়েছিল Okay. উইথ কনফিডেন্স। Okay. তারপরে নিশ্চয়ই ভারতবর্ষের তৃণমূল তো বলে গণতন্ত্রের আপনারা রিগিং please করেছেন। আমায় বলতে দিন, আমি জিজ্ঞেস করছি প্লিজ দাদা। বলতে দিন আমাকে, যে 7টা টার্ম যখন মানুষ জিতিয়েছিল তারপরে তারা মুখ বদল চেয়েছে, তারা মনে করেছে তাদের Okay. অধিক, তার একদম। মানে এটা নয় আটবার হয়নি। যে সাতটা ফ্রন্ট এসছিল মানুষের জন্য কাজ করেছে এগুলো, Okay. আর কিষাণ, 10 বছরেই হারিয়ে গেছে। শান্তিতে ভোট মানে এই রকম কিছু হবে, এই পুলিশি হানাফানা হবে, কিন্তু বাইনারি ভেঙে যাবে, তাই তো হচ্ছে বলছেন। বাইনারি ভাঙার জন্য তো ট্রাইনারি করতে হবে। ট্রাইনারির জন্য নিজেদের ভোটগুলো নিজেদের সিম্বলে দিতে হবে। নিজেদের সিম্বল যেটা দেবাংশু একটু বলল, ওই একটা ফুটকি যুক্ত করে যদি নিজেদের ভোটটা ট্রান্সফার করে রাম থেকে বাম, বাম থেকে রাম করে দেয় তাহলে হবে না। একটু আগে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের কথা হলো, বেকারত্বের হার ভারত সরকারের পরিসংখ্যান বলছে যে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 6.56, সেখানে পশ্চিমবাংলার অ্যাভারেজ হচ্ছে 5 বা 5-এর নিচে। তাহলে ন্যাশনাল অ্যাভারেজ থেকে পশ্চিমবঙ্গ ভালো পারফর্ম করছে। যেখানে Okay. ভারতবর্ষে 40 বছরে সব থেকে বেশি বেকারত্ব দেখছি, সেখানে পশ্চিম বাংলাতে আমরা 40% বেকারত্ব কমাতে পেরেছি। আচ্ছা। আবার এটাতে আমরা স্যাটিসফাইড নয়। হ্যাঁ। এর জন্য আমাদের তৃতীয় তৃণমূল সরকার কিন্তু নতুন করে কর্মসংস্থান এবং বেকারত্বের সাথে লড়াই করার জন্য, Okay, এবং নেত্রী okay. এটা বারবার হ্যাঁ, বলেছে। এবং বেশ, বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা 37.4, ভারত সরকারের পরিসংখ্যান বলছে। বিহার 19.1, ঝাড়খণ্ড 18, রাজস্থান কিছু কংগ্রেস কিছু বিজেপি 28.5। ওকে, কেয়ার কাছে জবাব নিয়ে আবার দেবাংশুর আমাদের কাছে যাব। পারফরম্যান্স কেয়ার কাছে পাশাপাশি জবাব রাখা। নিয়ে আবার দেবাংশুর কাছে যাব। ছোট কেরলের করে। পারফরমেন্সটা এক সেকেন্ড বলছি কেরল হ্যাঁ, যেহেতু বলছি Okay, এক সেকেন্ড সিপিএম এর প্রতিনিধি Okay, কেরল দেবাংশুর বললেন, কাছে যাবো, কেরল please. পশ্চিমবাংলা থেকে বেশি বেকারত্ব Okay. 7.4। আমি আমার যে এক সেকেন্ড বিমান দা অনেক বলেছেন, একটু বলতে দিন। দেখুন, নিঃসন্দেহে এখানে কর্মসংস্থান হয়েছে, এখানে কাটমানির শিল্প হয়েছে, চুরির শিল্প হয়েছে, বালি চুরির সঙ্গে যুক্ত রয়েছে, চাকরি চুরির সঙ্গে যুক্ত হয়েছে, এত কর্মসংস্থান হয়েছে। আমি বাদ দিচ্ছি মোমো, কচুরি, ফুচকা, ফুলুরি, ঝালমুড়ি, ঘুগনি, চা যারা বিক্রি করে সেগুলোকেও যদি কর্মসংস্থানের Okay. আন্ডারে আনেন তাহলে আমার কিছু বলার নেই। বেশ। এক, আর দ্বিতীয়ত বামেদের উদ্দেশ্যে 5 সেকেন্ড একটু বলতেই চাই। দেখুন, উনি এত কথা বললেন কোথায় বেকারত্ব কত কিছু নিয়ে, উনি একবারও বললেন না তো কেরালার কি অবস্থা, দেউলিয়া অবস্থা। আচ্ছা, মাননীয় এই যে সুপ্রিম দেবাংশু, কোর্ট দেবাংশু কেন্দ্রীয় কিছুক্ষণ আগে সরকারকে তুমি বলেছে বলছিলে। আর্থিক প্যাকেজ Okay, দিতে, okay, অনুদান দেবাংশু দিতে। কিছুক্ষণ আগে এই তুমি হচ্ছে বলছিলে, কেরালা মডেল, কেয়াদি এই বলতে হচ্ছে কেরালা প্লিজ মডেল। প্লিজ 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 শিক্ষা, কেরল হচ্ছে স্বাস্থ্যে, শিল্প, কেরল সব হচ্ছে চলে যাচ্ছে দুবাই আর বাবাইতে। দৈনিক চাকরি দিতে মজুরিতে পারে না কেরালাতে। কেরল হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের সেখানে। উদাহরণ। আর কি Okay, উদাহরণ? ভারতবর্ষ নিশ্চয়ই উদাহরণ তর্ক হচ্ছে বিতর্ক কেরল। হতেই পারে, International কিন্তু প্লিজ চাকরি আমাদের দিতে সময় তো পারে নেই, না। আমাদের সময় তো স্বীকার বেশি নেই, করুন। প্লিজ আপনারা তর্ক fail বন্ধ করুন করতে যাচ্ছেন। প্লিজ। সত্যি কথা আমি বললে, দেবাংশুর কাছে চলে আরে আপনি যাচ্ছি। একজন দেবাংশু, মানুষ, এই যে তুমি বলছিলে কেয়াদি বলতে পারবেন না যে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির বিষয় রয়েছে, এই যে দুর্নীতি বিজেপি করছে তার জবাব দিচ্ছ কিভাবে? মাইক্রোফোন অফ প্লিজ। দেখুন, বিজেপি দুর্নীতি করে চিৎকার করতেই পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে বাংলার মাটিতে বাংলার সাধারণ মানুষ তারা দুটো জিনিস লক্ষ্য করছে। এক, তৃণমূলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা পার্থ চ্যাটার্জি হতে পারে, শান্তনু হতে পারে, কুন্তল হতে পারে, তারা দল থেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু যেখানে বিজেপির যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা করে সে পুরস্কৃত হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে সে পুরস্কৃত হয়েছে, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়ে সে পুরস্কৃত হয়েছে। অর্থাৎ তৃণমূলে বহিষ্কৃত এবং তিরস্কৃত, বিজেপিতে পুরস্কৃত, এই দুটো ডিফারেন্স বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল অ্যাকশন নেয় আর বিজেপি তাদেরকে মাথায় মুকুট পরিয়ে স্বাগত জানায় এটা বলে যে তুমি দুর্নীতিতে হাত পাকিয়েছো, বিজেপিতে তোমায় স্বাগত, যে যত বড় দুর্নীতি করতে পারবে তার জন্য তত বড় আসন। ফলে এই জিনিসটা এফেক্ট পড়বে, কিন্তু বিজেপির এগেনস্টে পড়বে। কিন্তু তুমি প্রচার করছো কি? তোমাকে তো এই অভিযোগের জবাব দিতে হচ্ছে, তোমাকে তো চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। না 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 না, এইসবের অভিযোগের আমাদের কোনো জবাব দিতে হচ্ছে না। আমরা সে যে কেউ দেখুন, রাজা চালে বাজার, আর তারপরে একটা লাইন আছে, আমি ওটা বললাম না। আমি একটা কথা যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা তমলুকের মাটিতে বলছি, এখানে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে তিনি জিতেছিলেন, কিন্তু গত 4 বছর ধরে তিনি প্রায় বকলমে বিজেপির এমপি, কারণ তার দাদার সাথে সাথে তিনিও প্রায় বিজেপিই করেন। কিন্তু গত 5 বছরে 5-5-এ 25 কোটি টাকা সেন্ট্রালের যে আপনার যে এমপির ফান্ড, সেই এমপি ল্যাডের টাকার 1 পয়সা তিনি খরচ করতে পারেননি, এবং
তমলুকের একটা এলাকার মানুষ তাকে একদিনের জন্য চোখে দেখেননি অয়নদা। আপনি নিউজ 18 বাংলার ক্যামেরা নিয়ে বিজেপির পার্টি অফিসে পাঠান, তাদেরকে জিজ্ঞাসা করুন দিব্যেন্দু অধিকারীকে লাস্ট কবে দেখেছেন, তারাও বলতে পারবেন না। ফলে আচ্ছা, আমি মানুষের বেশ। কাছে একটাই কথা বলছি, বিজেপির এমপি মানেই ভ্যানিশ, বিজেপির এমপি মানেই দেখা যায় না। দিব্যেন্দুকেও দেখতে পাননি, গাঙ্গুলি বাবুকেও এবার দেখতে একটু পাবেন না, ব্যক্তিগত প্রশ্নে কপাল আসি। পোড়াবেন না, ঘর পোড়াগুলো এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি। অনেকে বলছেন ফেসবুকের মাঠে বিরাট ফলোয়ার এই দেবাংশু ভট্টাচার্যের, কিন্তু রাজনীতির ময়দানে কতটা? দেখুন, এটা তো জবাব দেবে চৌঠাজুর, কারণ এটা আমার জীবনের প্রথম নির্বাচন। একদম। আর এটা তৃণমূল কংগ্রেসেই সম্ভব অয়নদা, যে এমন একটা ছেলে যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, যার রাজনীতি পরিবারের কোনো মামা কাকা দাদা নেই, যার কোনো পলিটিক্যাল গডফাদার নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা ছেলেকে একটা দল, প্রথমে মুখপাত্র, তারপর যুবর সাধারণ সম্পাদক, তারপর আইটি সেলের হেড, তারপরে তার জীবনের প্রথম নির্বাচনটাই সবচেয়ে বড় নির্বাচন, লোকসভা ইলেকশন। এটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কোনো টিপস দিয়েছেন? থাকতাম বা কংগ্রেসে থাকতাম, আমার পকেটে যদি কোটি টাকা না থাকতো এই জিনিস সম্ভব নয়। একদম, দিদি আমাকে টিপস দিয়েছে। দিদি আমাকে একটা কথাই বলেছেন যে দেবাংশু, 29 বছর বয়সে আমি প্রথম ক্যান্ডিডেট হয়েছিলাম, হয়ে আমি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পারি, তুইও তবে 28 বছর বয়সে ভণ্ড বিচারপতি। আর আপনারা জানেন কিনা জানি না, এই চোর চোর স্লোগান শুনতে হয়েছে। আবার ভণ্ড বিচারপতি কথাটাতে আপত্তি জানাচ্ছি। চোর চোর, কাকে ওকে বলছেন? ঠিক আছে, আপনার এটাতে আপত্তি, আপনি- আপনার আমি আপত্তি, ঠিক আছে, আপত্তি জানাচ্ছি। ওকে। চোর চোর স্লোগান যেমন শুনতে হয়েছে, কে একটু মজাই পাবে। আবার বিয়ের প্রস্তাবও নাকি এসেছে দেবাংশুর কাছে। আচ্ছা, চোর চোর Please, স্লোগানটা please, সারা please, পশ্চিমবঙ্গে চলছে তো। please, চোরদের একটু, চোর একটু, স্লোগান একটু, শুনতে একটু, হবে, এটাতে আপনাদের নতুন তর্ক কিছু নয়, নেই। আপনাদের তর্ক নয়, please। চোরদের চোর স্লোগান ওকে শুনতে ওকে, হবে। ঠিক আছে, এটাতে নতুন ঠিক আছে। কিছু এছাড়া নেই। কিছু হ্যাঁ, নেই। বিয়ের প্রস্তাবটা, ওদের ওই জন্য অন্য কথা দেবাংশু, বলতে বিয়ের হচ্ছে। বিয়ের চুরি ছাড়া প্রস্তাব কিছু আছে বলতে পারবে? শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে, প্লিজ বলতে পারবে? বিমানদা। না, আমি বলি, কেয়া এই যে বিমানদা, কেয়াদি বলছেন না, চোর বিমানদা, স্লোগান চোরেদের দেবাংশু, শুনতে হবে। বিয়ের কেয়াদিকে প্রস্তাব। বহুদিন আমি এই রাজনীতির কথা শুনতে চাই না, বিয়ের প্রস্তাব। বহুদিন মেট্রো ডেয়ারি শুনতে হয়েছে, একবার জিজ্ঞেস করবেন। আমি আরে তাও তো শুধু এইটুকু উত্তরটা বলি, পেলাম না ভাই। কি বলেছেন? আরে দেবাংশু, এরকম উত্তরটা একজন পেলাম না তো। হলদিয়াতে program কারা করেছি। বিক্রি করেছে, কার আমি স্বার্থে? না না, এটা হলদিয়াতে উত্তর দেওয়া Please। দরকার। আমি হলদিয়াতে আরে program- বলো না একটু, কার আমি- স্বার্থে মেট্রো ডায়েরি আমি বিক্রি হল- হয়েছে? এটার আমি উত্তর হলদিয়াতে দাওনি program কিন্তু। করছিলাম, পালিয়ে গেলে। সেখানে আমি হ্যাঁ, আমি বলো, বলো, বলো। হলদিয়াতে কত program টাকা বলো, বলো, ইলেকট্রাল বন্ডে Please। পেয়েছে সেই মেট্রো জায়গাতে তখন আমাকে তখন একজন আমাদের দলের একজন মহিলা নেত্রী, হ্যাঁ। তিনি বললেন যে তিনি এরকম কাউকে একজনকে দেখে রেখেছেন ইত্যাদি এরকম কথা বললেন। তো তখন সবাই হাততালি টাততালি দিলেন, কিন্তু বাহ। আমি যেটা উত্তর দিয়েছিলাম যে আমার এখনো সেই সময় আসেনি, সবে 28 বছর বয়স, এখনো যদি আমি খুঁটি বেঁধে ফেলি কোথাও, তাহলে তমলুক দূরে খোলা মাঠে ছুটতে পারবো না, এখন সেটা ছোটা দরকার। বেশ, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিউজ 18 বাংলায় থাকার আমার জন্য। একটা প্রশ্ন আমাদের ছিল আর ওর কাছে। প্রশ্ন নেই, আচ্ছা, আমাদের সময় শেষ না, একেবারে গোয়েঙ্কারা জনতার যে দরবারে 500 কোটি টাকা এইরকম ইলেকট্রাল রাজনৈতিক বন্ড তর্ক বিতর্ক, চোর ডাকাত সব থাকবে। আগামী শনিবার আবার ভোট, সেই ভোটেও কি কি স্লোগান উঠবে তা ভবিষ্যৎই বলবে। তবে জনতার দরবার আবার কাল। নেতা এবং জনতা উভয়কেই অনেক ধন্যবাদ এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। জনতার দরবার।